আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের 2-4টা বিষয় সম্পর্কে একটু সংক্ষেপে বলবো। আমি যেহেতু পুলিশ কমিশনার হিসেবে এখানে আছি এবং আমাদের কাজ হচ্ছে জনগণের জান এবং মালের হেফাজত করা, আমি সেই আঙ্গিকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নীতি এবং আদর্শ সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। একটা অন্ধকারাচ্ছন্ন যুগে আমাদের এই মহানবীর আবির্ভাব হয়েছিল। সেখানে এমন কোনো অন্যায় অত্যাচার ছিল না যেটা হতো না। সবচেয়ে জঘন্যতম কাজ ছিল কন্যা শিশুদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এই অনাচার দূর করার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, জনগণকে, এই পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য আমাদের শেষ নবী হিসেবে আমাদেরকে পাঠালেন মহান সৃষ্টিকর্তা, মহান রাব্বুল আলামিন, আমাদের এই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার প্রতিটি কথা, প্রতিটি বক্তব্য, প্রতিটি আচরণ আমাদেরকে নিয়ম, নীতি, শৃঙ্খলা এবং আদর্শ শিখায়, আমাদেরকে মানবতার কথা শিখায়। আমি একটা ঘটনার কথা বলি, এটা একটা হাদিস আছে। এক মহিলার বিরুদ্ধে অভিযোগ হলো উনি কিছু একটা জিনিস চুরি করেছেন। তো কয়েকজন এসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এই মহিলা খুব সম্ভ্রান্ত, তাকে আপনি মাফ করে দেন, উনি খুব সম্মানিত, সম্ভ্রান্ত, তাকে মাফ করে দেন। তখন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? বলেছেন, আল্লাহর কসম, যদি আমার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও যদি এই কাজটা করত, আমি তারও হাত কেটে দিতাম। এই হচ্ছে ইসলামের শিক্ষা। আইন সবার জন্য সমান, আইন প্রয়োগ হবে সমানভাবে, এখানে কোনো বড় নেই, এখানে কোনো ছোট নেই। আমি যদি সেই প্রভাবশালীদের অন্যায়ের কাছে নত হই, তাহলে তো আইন প্রতিষ্ঠিত হবে না, শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না। তাহলে আমরা কি সেই প্রভাবশালীকে ভয় করি না আমরা আল্লাহকে ভয় করি? যদি আল্লাহকে ভয় করি তাহলে অন্য কাকে ভয় করার প্রয়োজন? আমার অন্য কাউকে ভয় করার প্রয়োজন নাই। তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা নীতির কথা বললাম। উনি সবার জন্য সমান আইন, সবার জন্য সমান, সবার জন্য সমান অধিকার, এটা নিশ্চিত করে গেছেন। উনি সাম্যের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন। এরকম একটা হাদিস আছে, আমি তো আরবি ওরকম ভালোভাবে বলতে পারবো না, যে তোমার প্রতিবেশী যদি 40 পরিবার অভুক্ত বা অনাহারে থাকে, তাহলে তোমার ইবাদত কবুল হবে না। আমরা একটু গভীরে যাই, তাহলে 40 পরিবার বলতে আমরা কি শুধু মুসলিমকে বোঝাচ্ছি? না, প্রতিবেশী সে মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, যে কেউ হতে পারে। তাদেরকে অভুক্ত রেখে আমি নিজে ভরপেট খেলাম আর আল্লাহর ইবাদত করলাম, তাহলে আমি কিন্তু চ্যালেঞ্জের মধ্যে আছি। আমারই বলা হয়েছে যে এই ইবাদতটা কবুল করা নাও হতে পারে। এই হচ্ছে নবীর শিক্ষা। আজকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে আমরা আল্লাহকে জেনেছি, আল্লাহকে চিনেছি। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর উপর দরুদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং বিশ্বাসীগণ তোমরাও সেটা করো। নবীর, আমাদের এই মহানবীর মর্যাদা কতটুকু! তাহলে একদল ফেরেশতাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং তারা সব সময় আমাদের এই নবীর উপর দরুদ এবং সালাম পাঠ করেন।
তো আমরা ধরেন এই নবীর আদর্শটা যদি ধারণ করতে না পারি, তাহলে এই সমাজটাকে কিভাবে আমরা সুন্দর করব, ভালো করব? আমি ব্যবসা করছি, আমি ওজনে কম দিচ্ছি, আমি ব্যবসা করছি, আমি ভেজাল দিচ্ছি, সেই খাবার খেয়ে মানুষের অসুখ হচ্ছে, বিসুখ হচ্ছে। আল্লাহর রাহে আমি রোজা রাখছি, ওই সময়ে মালামাল স্টক করে জিনিসের দাম বৃদ্ধি করা হচ্ছে। তাহলে কোথায় ইসলাম? ওয়াকিমুল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুখসিরুল মিজান, ন্যায় প্রতিষ্ঠা করো, ওজনে কম দিও না। তো এখন এই সামাজিক শৃঙ্খলাগুলো নষ্ট হয়ে গেছে কেন? আমরা তো এই আদর্শ, এই শিক্ষাটা ধারণ করতে পারি নাই। এটা যদি আমরা ধারণ করতাম, তাহলে আমাদের সমাজটা আরো সুন্দর হতো, আরো ভালো হতো। আমি কতটুকু বলতে পেরেছি আমি জানি না। তো আমাদের সমাজে ন্যায়বোধ, সাম্য, মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের দেশে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেকে অনেক কথাবার্তা বলেন। কিছু লোকজন আছে অযথা বিতর্ক তৈরি করেন, খারাপ কথা বলেন। আমাদের আগের যিনি উনি বলে গেছেন মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক অনেক বাজে কুরুচিপূর্ণ মন্তব্য আমরা দেখেছি। আমি এগুলো বলতে চাই না। একটা কথা আপনাদেরকে বলি, আমি এটা খুব গর্ব করে বলি, সেটা হচ্ছে যে আমার জানা মতে আমি এরকম অনেক অমুসলিমকে দেখেছি যারা কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে তারা ইসলামকে গ্রহণ করেছেন। তো এটা হচ্ছে এমন এক আলোকবর্তিকা, এই আলোকবর্তিকা আপনার মনের অন্ধকার দূর করে দিতে পারে। আমাদের আগের বক্তা যিনি বলেছেন, আমি খুব শ্রদ্ধার সাথে বলছি, একটা চমৎকার বিষয় বলেছেন, আল বিদায়া ওয়ান নেহায়া। এই বইটাতে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে জীবন থেকে মৃত্যু পর্যন্ত তার প্রত্যেকটা কাজকর্ম, আদর্শ আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি। বিভিন্ন যুদ্ধে ওনার যে নীতি এবং ওনার যে মানে নিয়ম নির্দেশ, এগুলো আমি দেখেছি, পড়েছি। এই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য কতটুকু কষ্ট করেছেন, এগুলো পড়লে, আপনি যদি পড়েন এই বইটা, আপনার চোখে পানি আসতে বাধ্য। 2টা খেজুর আর 1 গ্লাস দুধ, এইটা দিয়ে উনি একবেলার আহার করতেন। আপনি চিন্তা করেন এখনকার অবস্থা, আশপাশের লোকজনকে অভুক্ত রেখে আমরা তো ওই যে আমাদের প্লেটে, আমাদের ইয়েতে কয় পদের খাবার। এই যে সামাজিক শৃঙ্খলাগুলো এইভাবে নষ্ট হয়। আমরা সূরা নাহলের একটা আয়াত আপনাদেরকে স্মরণ করাই। আল্লাহ যেটা বলেছেন সেটা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ ন্যায় এবং উত্তম আচরণের আদেশ দেন। এটাই ধর্ম, এটাই ইসলাম। ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, উত্তম আচরণ করতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি হচ্ছে উত্তম, যার হাত থেকে এবং যার মুখ থেকে অন্য ব্যক্তি নিরাপদ। অর্থাৎ আমি ইচ্ছা হলে আমার এই হাতটা, অর্থাৎ আমার শক্তিটা অন্যের উপর, দুর্বলের উপর প্রয়োগ করব না। আমি ইচ্ছা হলেই আমার মুখ দিয়ে অন্যকে অসম্মানিত করব না। এটার সাথে আমরা কোরআনের একটু সামঞ্জস্যতা খুঁজি। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, যারা সামনে নিন্দা করে, যারা পিছনে নিন্দা করে, তাদের জন্য ধ্বংস। তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যারা আজকে নিন্দা করেন, একটা উদাহরণ দেন যে উনি এরকম কাউকে নিন্দা করেছেন, সামনে পিছনে
মক্কা থেকে কুরাইশদের অত্যাচারে উনাকে হিজরত করতে হয়েছে। পাথর মেরে তাকে রক্তাক্ত করা হয়েছে, একটা দাঁতও পড়ে গেছিল সম্ভবত। উনি কি বলেছেন? হে আল্লাহ, তাদেরকে জ্ঞান দাও, তাদেরকে ক্ষমা করো। প্রতিশোধ তো নেন নাই। মদিনাতে হিজরত করার পর একটা নীতি তৈরি করলেন, মদিনা সনদ। সেই মদিনা সনদে আমরা এটাকে ইসলামের মানব জাতির প্রথম সংবিধান বলি। সেখানে ঘোষণা করা হলো যে এখানে মুসলিম অমুসলিম সবাই সমান, অর্থাৎ নাগরিক হিসেবে সবাই সমান মর্যাদা লাভের অধিকারী। আজকে আমি মুসলিম, আমি আল্লাহতে বিশ্বাস করি, আমি আমার নবীকে ভালোবাসি। অমুসলিম যারা, তাদের প্রতি আমার দৃষ্টিভঙ্গিটা কি? তাদেরকে আমি ঘৃণা করি বা ঘৃণা করব? অমুসলিম বলে তাদেরকে ঘৃণা করার কথা কিন্তু কোরআনে কিন্তু বলা হয়নি। আমি একটু আগে ওই উদাহরণটা দিয়েছি, প্রতিবেশী যদি 40 জন অভুক্ত থাকে তাহলে তোমার ইবাদত গ্রহণ করা হবে না, সেখানে কিন্তু অমুসলিমও আছে। কোরআনের সুস্পষ্ট বিধান, তোমরা অন্য ধর্মের যারা অবিশ্বাসী, তারা যাদের উপাসনা করে তাদেরকে নিয়ে খারাপ কথা বলো না। যদি করো তাহলে তারা ভুলবশত তোমার রবকেও গালি দিতে পারে। তাহলে আমাদের ধর্মের শিক্ষা এটা, এই মুসলিম মানে হলো আমি আল্লাহতে আত্মসমর্পণকারী, আল্লাহ যে বিধান দিয়েছেন আমি সেই বিধানটা মান্য করব। সেই বিধানে মানবতাকে সবসময় উচ্চে তুলে ধরা হয়েছে। সেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো কিছু নেই। আমি একজন খাঁটি মুসলিম তখনই হতে পারবো যখন আমি ন্যায় বিচারের প্রশ্নে এই যে যারা অমুসলিম আছে তাদের অধিকারটাকে আমি নিশ্চিত করতে পারবো। তাহলে কোরআনের বিধান তো দেয়া হয়েছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ধর্মের স্বাধীনতা দেওয়া হয়েছে। ধর্মের স্বাধীনতা যদি দেয়া হয়, এটা আমরা যদি এটা মেনটেন করি তাহলে সমাজের শৃঙ্খলাটা বজায় থাকে। তাহলে কি করতে হবে? এই মুসলিম দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই আছে, তারা এই দেশের নাগরিক, এই দেশে থাকবে। তার পূজাকে, তার ধর্মীয় যে অনুষ্ঠান, আপনি সেটাকে যথাযথভাবে পালন করার জন্য সহযোগিতা করবেন। যে বৌদ্ধ আছে, যে খ্রিস্টান আছে, যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদেরকে তাদের ধর্ম পালনের সহায়তা করবেন। সেই ধর্মটা, সেই বিশ্বাসটা তার কাছে, আপনার বিশ্বাস আপনার কাছে। আমার কথা শুনে মনে হয় কয়েকজন চলে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এখন এইটা কোরআনের বিধান। কোরআন বলছে যে অন্য ধর্মের কোনো দেবদেবীকে, কোনো যারা উপাসনা করে তাদেরকে তোমরা গালি দিও না, ধর্মের বিধান দেয়া আছে। তাহলে আমরা এটা কেন করতে যাই? আমরা যখন এই জিনিসটা করতে যাব তখন বিশৃঙ্খলা তৈরি হবে, সমাজে শৃঙ্খলা নষ্ট হবে, মারামারি, কাটাকাটি, হানাহানি হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন অন্যায় হলে অন্যায়কে রুখতে হবে।